ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরকে কেন পায়রা চত্বর নামকরণ করা হয়েছে এবং ঝিনাইদহের পায়রা চত্বর সম্পর্কে কিছু ফ্যাক্ট আজকে এই ভিডিওতে জানানো হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, চলতি তুমি নলে আপনাকে স্বাগত। পায়রা চত্বরকে ঝিনাইদহের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। এটাই শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জনসমাবেশের কেন্দ্রবিন্দু। চত্বরটির মাঝখানে একটি পায়রার ভাস্কর্য তৈরি করা হয়েছে। ঝিনাইদহের ঐতিহ্য ধরে রাখতে তার নিচেই ঝিনুকের ভাস্কর্য বিদ্যমান। আপনি যদি আরেকটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন পায়রার পাখা এটাও ঝিনুকের আদলেই তৈরি করা। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে পায়রা চত্বরের পাশে সুইটির মোড়ে যে বিশাল কড়াই গাছ রয়েছে তার বয়স প্রায় 100 বছর। পায়রাকে বলা হয় শান্তির প্রতীক। ঝিনাইদহের মানুষের শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে জায়গাটিকে পায়রা চত্বর নাম দেওয়া হয়েছে। ঝিনাইদহের মানুষ যেমন শান্তিপ্রিয় তেমনি অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার।